ডিয়ার ভিউয়ার্স, অবশেষে খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট পিএসসি প্রকাশ করে দিল। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং এক্সেট্রা এক্সামিনের গ্রুপ এ এবং বি এর যে মেন রেজাল্ট অর্থাৎ মেন পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকের ডেটে এই মেমো নম্বর অনুযায়ী। গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এই প্রথমবারের জন্য পিএসসি কোনো পরীক্ষায় একদম পার্সেন্টেজ টেস্টের আগে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে রোল নাম্বার ওয়াইজ 519 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এখানে ডাকা হয়েছে পিটির জন্য। যদিও এই মুহূর্তে পিটির যে শিডিউল সেটা দেওয়া হয়নি, এটা মূলত গ্রুপ এ সার্ভিসের জন্য। ঠিক একই রকমভাবে কয়েকজন ছাত্রকে গ্রুপ বি সার্ভিসের জন্য ডাকা হয়েছে। যাই হোক, আমরা এরপর কাট অফ এবং ভ্যাকেন্সিটা দেখে নেব। আমি পূর্বেই বলছিলাম এই পিএসসি কোনো পরীক্ষার জন্য প্রথমবারের জন্য ডাব্লিউবিসিএস বলুন বা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রথমবারের জন্য এই যে ভ্যাকেন্সিস সেটা কিন্তু উল্লেখ করলো। ইউআরের ক্ষেত্রে 84টা, ওবিসি এর ক্ষেত্রে 13টা, ওবিসি বি এর ক্ষেত্রে 10টা, এসসি 33, এসটি 8। এছাড়া পিএইচ ক্যাটাগরি যেগুলো রয়েছে, পিএইচ এ 1টি, পিএইচ বি 2টি, পিএইচ সি 1 অ্যান্ড পিএইচ ডি 1, অর্থাৎ মোট 153টা মতো ভ্যাকেন্সি গ্রুপ এ সার্ভিসের জন্য রয়েছে। এবং অপরপক্ষে যেটা বি সার্ভিস রয়েছে সেখানেও কিন্তু যেটা দেখা গেল, আমরা অবশ্যই পিডিএফটা দেখব, সেখানেও 8টি সিট রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রায় 161টা মতো সিট, প্রায় নয় 161টা সিট রয়েছে। এবং যেটা পূর্বে আমরা মাননীয় স্যারের কাছ থেকে জানতে পারছিলাম যে প্রায় 155 থেকে 60টার মতো ভ্যাকেন্সি রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি মিলে গেল। ফলে যাই হোক, এটা একটা বিষয়। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় কাট অফটা, কারণ পরবর্তী সময়ে যাদের 23-এর বা 24-এর পরীক্ষাতে আছে তারা এগুলো বুঝতে পারবে যে কাট অফটা কেমন যাচ্ছে। আমরা দেখব যে জেনারেল ক্যাটাগরির কাট অফ নেমেছে 885.25, ওবিসি এর ক্ষেত্রে 885.25 অ্যান্ড ওবিসি বি এর ক্ষেত্রেও 885.25, অর্থাৎ সেম কাট অফ রয়েছে জেনারেল, ওবিসি এ অ্যান্ড ওবিসি বি। নেক্সট এসসিদের ক্ষেত্রে 815.25, এসটিদের ক্ষেত্রে 751.75। এছাড়া পিএইচ এ ক্যাটাগরির ক্ষেত্রে 705.75, পিএইচ বি ক্যাটাগরির ক্ষেত্রে 670.25, এছাড়া পিএইচ সি ক্যাটাগরির ক্ষেত্রে 658.5 অ্যান্ড পিএইচ ডি এই ক্যাটাগরির ক্ষেত্রে 481। শিডিউল অফ পার্সেন্টেজ টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স, যেটা আমি একটু কি বললাম যে পার্সেন্টেজ শিডিউল যেটা সেটা কিন্তু দিয়ে দেবে পরবর্তী সময়, আমাদের ওয়েবসাইট লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব যে গ্রুপ বি সার্ভিসে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কাট অফ কতটা গেল। ঠিক একই রকমভাবে পিএসসি অপর একটি পিডিএফ মারফত জানিয়ে দিয়েছে যে 25 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে পিটির জন্য। অবশ্যই এটা গ্রুপ বি সার্ভিসের জন্য। আমরা জানি গ্রুপ বিতে একটি পোস্ট রয়েছে। সেই যে গ্রুপ বি সার্ভিসের যে পোস্ট, সেখানে যে ভ্যাকেন্সিস উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছ। ইউআর ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি এর ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি বি এর ক্ষেত্রে 1টি, ওবিসি এসসি 1টি, এসটি 1টি, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বি সার্ভিসের জন্য। এবং যেখানে জেনারেলের কাট অফ 1003। অবশ্যই ওবিসি এর জন্য যেহেতু কোনো পোস্ট রিজার্ভ নেই সেহেতু ওখানে ক্যাটাগরি দেওয়া হয়নি। ওবিসি বি এর ক্ষেত্রে 1003 সেম ক্যাট অফ, এসসিদের ক্ষেত্রে 957.25 এবং এসটিদের ক্ষেত্রে 864.5। নর্মালি আমরা গত 2-3 বছর ধরে দেখছি যে ওবিসির এই ডাব্লিউবিসিএস বি এর ক্ষেত্রে মেনের কাট অফ বলুন বা একদম ফাইনাল কাট অফ যেটা পিটির পরে, সেই কাট অফটা কিন্তু অবশ্যই গ্রুপ এর থেকে বেশি হয়, কারণ এখানে ভ্যাকেন্সির সংখ্যা কম। যাই হোক, আমরা বুঝতে পারলাম আজকে অবশেষে ডাব্লিউবিসিএস 2022-এর যে রেজাল্ট, মেন রেজাল্ট সেটা বেরোলো গ্রুপ এ বি এর জন্য। ফলে অবশ্যই তোমরা যারা পাস করলে পার্সেন্টেজের জন্য প্রিপারেশান নাও। আর এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য, যারা পাস করলে যদি সময় হয় তোমাদের এই সময়ের মধ্যে, অবশ্যই কোনো একটা জায়গা থেকে গিয়ে একটা ডেমো পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু এই বিষয়ে যে নলেজ জ্ঞান কিন্তু বাড়বে। আর যারা প্রিভিয়াস আগেই ডাব্লিউবিসিএসে কোনো ক্যাটাগরিতে কোনো গ্রুপে অলরেডি ইন্টারভিউ দিয়ে চান্স পাওনি, তাদের ক্ষেত্রে তো সুবিধা, তাদের এক্সপিরিয়েন্স রয়েছেই। যাই হোক, এই বিষয় পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।